আজ আমি আপনাদের গীতা পাঠের সহজ নিয়ম সম্পর্কে জানাবো। আমাদের মধ্যেই অনেকেই আছেন গীতা পাঠ করেন, তবে বেশিরভাগ জন কিছু সমস্যার জন্য গীতা পাঠ করতে পারে না। আজ আমি আমার যথার্থ সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপনা করার। আর আপনার যদি নিজেরা এই গীতা পাঠ করতে পারেন তবে যেমন শুভ ফল লাভ করবেন, তেমনি আমার এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেও আপনি যে যে শব্দগুলি শুনবেন তার ফলেও আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং পাপের বিনাশ হবে। তাই আপনাদের প্রত্যেকের জীবনে মূল্যবান কয়েকটি সময় ব্যয় করে এই ভিডিওটি দেখুন এবং আমি বলবো যারা বারংবার এই ভিডিওটি দেখতে থাকবেন, ফলে আপনার জীবনে সেই সন্তুষ্টি আসবে, সেই সুখ আসবে, সেই সুখ লাভ হবে একজন গীতা পাঠ করলে যেই সুখ সে লাভ করতে পারে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখে আমাদের পাশে দাঁড়াবেন। গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলতে হবে। এবার তিলক ধারণের পালা। উল্লেখ্য, তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না, এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে। প্রথম ধাপে বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর। তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওং অখণ্ডামণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দোষিতাং যেন তস্মেও শ্রী গুরুবেও নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুষ্মিলিত যেন তস্মেও শ্রী গুরুবেও নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মেও শ্রী গুরুবেও নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ তাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্রটি হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরি পিতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয় সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দশা সর্বদুঃখ হরা। ওং শান্তিরূপাং ক্ষমারূপাং স্নেহরূপাং শুভঙ্করিং সাক্ষাৎং ভগবতী দেবীং মাতারাং তাং নমঃ। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রটি হচ্ছে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ করুন। মন্ত্রটি হচ্ছে নারায়ণং নমস্কৃতং নরোত্তম নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদিরয়। ষষ্ঠ ধাপে হাত জড়ো করে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করুন এবং পারলে গীতামাতাকে প্রণামী প্রদান করুন। সপ্তম ধাপে শ্রী গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোড়ে পূর্বক পাঠ করুন অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাসং ঋষিং অনুষ্ঠব ছদ্মং শ্রীকৃষ্ণং পরমাত্মা দেবতা অস্বচ্ছ ন স্বচ্ছতং প্রজ্ঞাবাদস্য চ ভাষচ ইতি বীজং সর্বধর্মণ পরিত্যাজ্য মামেকং শরণ্যং ব্রজ ইতি শক্তি। সর্বধর্মণং পরিত্যাজ্য মামেকং শরণ্যং ব্রজতি শক্তি অহং তাং সর্প পাপেভ্যং মুখ্যস্মি মা শুচ ইতি কিলিকম। অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলচরণ হাত জোড়ে পূর্বক পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে ওং ওং হরি ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং। অর্থ শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলচরণম প্রারম্ভম পার্থায় প্রতিবোদিতাং ভগবত নারায়ণম স্বয়ং ব্যাসন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত মৃতবসিনাং ভগবতী মষ্টদর্শধায়িনে অম্বুদ্রমিণে সন্ধধামী ভগবত গীতে ভবদেশিনাং। এটি ছিল গীতার মঙ্গলচরণের প্রথম শ্লোক। এরকম 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। সম্ভব হলে সবগুলি শ্লোক পাঠ করবেন।
মঙ্গলাচরণ পাঠ শেষে বলুন ওং ইতি শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গলাচরণ সমাপ্তম। নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ে সপ্তম ও অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন, তাহলে হাত জোড়ো করে বলুন অর্থ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় ও জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এবার সংস্কৃত শ্লোকটা শুরু করুন এবং তার সাথে তার সরলার্থ অনুবাদটি পাঠ করুন। দশম ধাপ, এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় 21 নং সমাপ্তম। উল্লেখ্য, আপনি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে 21 শব্দটি উচ্চারণ করার প্রয়োজন নেই। 11তম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। মনে রাখবেন, আপনি শ্রী শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রী ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে যে কয়েকটি ইচ্ছে শ্লোক সরলার্থ সহ পাঠ করতে পারেন। 12তম ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ কৃষ্ণান্ত ভগবান স্বয়ং ঈশ্বরং পরম কৃষ্ণং সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণকারণ। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হচ্ছে ওং ইয়ৎ খরং পরিবেষ্টং মাতৃহীনচ্চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বতৎ প্রসাদাৎ জনার্দন ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। 13তম ধাপে শ্রী শ্রী গীতার 18টি পূর্ণ নাম কীর্তন করুন। নামটি হল ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। 14তম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 15তম ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন, অর্থাৎ শেষ ধাপ। মন্ত্রটি হচ্ছে সর্বে সুখিন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষিত দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। প্রিয় ভক্তরা, যারা শেষ অবধি গীতা পাঠ শুনলেন তারাও সেই ফল লাভ করবেন যেটা একজন গীতা পাঠ করলে লাভ করে। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।